মাহমুদুল, রংপুরের শিক্ষার্থীদের সংস্কার কার্যক্রমের কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। জি উপমা, আপনাকে জানিয়ে রাখি যে এখন কিন্তু তরুণরাই আসলে এই দেশ গড়বার কিন্তু তারা যে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কিন্তু তারা আসলেই একেবারেই যে আপনি জানেন যে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরপরে ছাত্র জনতা মিলে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু স্বাধীন দ্বিতীয়বারের মতো, যেটিকে আসলে সাধারণ মানুষ যেটি বলছেন যে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পাওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখনও তাদের যে কর্মযোগ্য সেটি চালাচ্ছে। তবে আমরা দেখেছি যে রংপুরের বিভিন্ন যে নোংরা পরিবেশে যে আসলে পরিত্যক্ত দেওয়ালগুলো ছিল, সেখানে কিন্তু আমরা দেখেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে আসলে যে ধরনের তাদের উপরে নির্বিচারে গুলি করা হয়েছে এবং তাদের উপরে যেভাবে নির্বিচারে অত্যাচার করা হয়েছে, সেটি কিন্তু আসলে তারা বিভিন্ন লিখনের মাধ্যমে, বিভিন্ন চিত্রাঙ্কনের মাধ্যমে কিন্তু তারা দেওয়ালগুলো একেবারে পরিষ্কার করে সকাল থেকেই সেখানে রং তুলি দিয়ে কিন্তু সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের লেখা লিখছেন এবং প্রতীকী, বিশেষ করে যে মুগ্ধর পানি লাগবে পানি এবং আবু সাইদ রংপুরের, আপনি জানেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাইদের যে নির্মমভাবে যে পুলিশ হত্যার পর থেকে কিন্তু ছাত্র জনতা একেবারেই কিন্তু আন্দোলনে ফেটে পড়ে এবং সারা বাংলাদেশে কিন্তু একটি একেবারেই গণ অভ্যুত্থানে পরিণত হয়। এরপরে কিন্তু যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু দেশ ছেড়ে একেবারে ভারতে পালিয়ে যায়। এরপর থেকে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে তাদের মধ্যে উৎসবও কিন্তু রয়েছে এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীরা ট্রাফিক থেকে শুরু করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কিন্তু আমরা তাদের যে কার্যক্রম সেটি কিন্তু আমরা দেখেছি। তবে রংপুরের প্রত্যেকটি, বিশেষ করে যে আমি যে জায়গাটিতে রয়েছি এটি রংপুরের পীরগঞ্জের থানা চত্বরে, এখানে থানার যে পরিত্যক্ত দেওয়ালগুলো কিন্তু আমরা সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে কিন্তু তারা বিভিন্ন ধরনের যে চিত্রাঙ্কন সেটি কিন্তু করছে এবং সেখানে জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা একেবারে কমলমতি শিক্ষার্থীরাও কিন্তু সেখানে অংশ নিয়েছেন এবং সেখানে দেখছি যে আসলে তারা তাদের যে মুক্তির সংগ্রামের যে প্রতিচ্ছবি সেগুলো কিন্তু তারা আসলে রং তুলির আঁচড়ে কিন্তু তারা আঁকছেন এবং সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন প্রতীকী ছবি কিন্তু ব্যবহার করছেন এবং বিশেষ করে যাকে জাতীয় বীর উপাধি দিয়েছে বাংলার মানুষ, সেই আবু সাইদের প্রতিকৃতিও কিন্তু তারা আসলে অঙ্কন করছেন এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের যে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে এই পীরগঞ্জ থানার যে পরিত্যক্ত দেওয়ালটি পরিষ্কার করে কিন্তু তারা তাদের যে এই কার্যক্রম সেটি কিন্তু চলমান রেখেছে। এবং উপমা বলে রাখি যে তারা যেটি বলছেন, তাদের সাথে কথা বলেছি, তারা যে এই দেওয়ালের অঙ্কনের মধ্য দিয়ে কিন্তু তারা প্রতিবাদও করছেন যে তাদের এই যে শিক্ষার্থীদের উপর যে নির্বিচারে যে অত্যাচার করা হয়েছে সেই প্রতিবাদের প্রতিচ্ছবি কিন্তু তারা এই পরিত্যক্ত দেওয়ালগুলোতে কিন্তু রং তুলির আঁচড়ে কিন্তু তারা আসলে ফুটিয়ে তুলছেন। এই ছিল আমার কাছে উপমা রংপুর থেকে এই যে শিক্ষার্থীদের যে দেয়ালে দেয়ালে যে গ্রাফিতি অঙ্কন, সেই সর্বশেষ পরিস্থিতি আমার কাছে এখন পর্যন্ত।